হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে দুপুর 12টা থেকে ম্যারাথন ক্লাস শুরু করেছি এবং বিগত একটা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। তোমরা যদি না সেই ক্লাসটা দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। সেখানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা বাছাই করা 200+ প্রশ্নোত্তর করেছি এবং সিমিলারলি আজকে আমরা করব মধ্য ভারতের ইতিহাস থেকে বাছাই করা 200টি জিকে প্রশ্ন উত্তর। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলো র্যাপিড ফায়ারের মাধ্যমে হবে। খুব অল্প সময় আমি দেব তোমাদের উত্তরগুলো করার জন্য, কেননা 200টা প্রশ্ন রয়েছে। খুব তাড়াতাড়ি করব, অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট থাকবে। হাতে খুব বেশি সময় নেই এবং প্রত্যেক দিন তোমরা দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে এবং কমন পাবে। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম সিজদা প্রথা চালু করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। সিজদা এবং আর একটা কি প্রথা চালু করেছিলেন সেটা হচ্ছে পাইবস। সিজদা এবং পাইবস। সিজদা হলো রাজার সামনে নতজানু হয়ে বসা, আর পাইবস হচ্ছে রাজার পাকে চুমু খাওয়া। নেক্সট 2 নম্বর, শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করেন নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ, 1628 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? প্রশ্নটিকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন কত সালে? 1333 সালে। ওকে। এবং কোথা থেকে এসেছিলেন তিনি? মরক্কো থেকে। সরি, মরক্কো থেকে এসেছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দেখো সেন্ট থমাস কার রাজত্বকালে খ্রিস্টীয় ধর্ম প্রচার করতে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, গন্ডোফার্নিস পার্থিয়ান। 5 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত তখত ই তৌস বা ময়ূর সিংহাসন কোন মুঘল ভবনে রাখা ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, দেওয়ানি খাস, লালকেল্লাতে। 6 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি, হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে চৌসা যুদ্ধ হয়েছিল কত সালে? 1540 সালে। 7 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত শাসকদের মধ্যে প্রথমে হাজরাত ই আলা এবং পরবর্তীতে সুলতান উপাধি লাভ করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, শের শাহ সুরি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কে জাপ্তি প্রথা শুরু করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। 9 নম্বর প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া এবং নাসিরুদ্দিন চিরাগ ছিলেন নিচের কোন সম্প্রদায়ের সুফি? সঠিক উত্তর হবে অপশন ডি, চিশতি সুফি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া এবং নাসিরুদ্দিন চিরাগ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা জয় করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজেন্দ্র চোল। 11 নম্বর প্রশ্ন, দাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দাম হলো অ্যাকচুয়ালি অপশনে শেরশাহ প্রবর্তিত এক ধরনের তামার মুদ্রা। 12 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শাহজাহান। 13 নম্বর প্রশ্ন দেখো, শেরশাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা গিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে 1545 সালে তিনি মারা গিয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন নিচের কোন ব্যক্তি?
তো সঠিক উত্তর হবে অপশন ডি, বাহাদুর শাহ জাফর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, শাহ বুলন্দ ইকবাল কার উপাধি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দারা শিকোর উপাধি ছিল শাহ বুলন্দ ইকবাল। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট রামদাসকে জমি দান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সম্রাট আকবর। 17 নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশানে 1540। ওকে, আমি একটু আগে একটু ভুল বলেছি যে চৌসার যুদ্ধ অ্যাকচুয়ালি 1539 সালে হয়েছিল, এটা হবে চৌসার যুদ্ধ। ওকে, এবং এই দুটোই কার মধ্যে হচ্ছে? শের শাহ ভার্সেস হুমায়ুন। 18 নম্বর প্রশ্ন, শের শাহের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ফরিদ খাঁ। 19 নম্বর প্রশ্ন, কোন বন্দর মুঘল সাম্রাজ্যের সম্পদ ভান্ডার নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সুরাট বন্দর। 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। কত সালে? 1556 সালে হুমায়ুন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। 21 নম্বর প্রশ্ন, গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, 17 বার। 1000 থেকে 1027 এডি পর্যন্ত তিনি টোটাল 17 বার ভারত আক্রমণ করেছিলেন, এবং তিনি গুজরাটের যে সোমনাথ মন্দির সেটিও আক্রমণ করেছিলেন কত সালে? 1025 বা 26 এডিতে। বা 22 নম্বর প্রশ্ন, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশানে 712 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন ডি, কুতুবুদ্দিন আইবক। কত সালে? 1206 সালে প্রতিষ্ঠা করেন। 24 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইব্রাহিম লোদি। 25 নম্বর প্রশ্ন, কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয় তাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, ফিরোজ শাহ তুগলককে। 26 নম্বর প্রশ্ন, দিল্লির লোদি সুলতানগণ ছিলেন কোন সম্প্রদায়ের? তো সঠিক উত্তর হবে অপশন ডি, তারা আফগান ছিল। 27 নম্বর প্রশ্ন, মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 28, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, গিয়াসুদ্দিন বলবন ছিলেন কৃতদাস। 29, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন বি, গিয়াসুদ্দিন বলবন দৈব শক্তি সম্ভূতই রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেছিলেন। 30 নম্বর প্রশ্ন, মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে ইলতুৎমিশ। কত সালে? 1221 এডিতে। 31 নম্বর প্রশ্ন, কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি।
32 নম্বর প্রশ্ন, কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। 33 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা নিজের কোন ব্যক্তি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। 1206 সালে তিনি প্রতিষ্ঠা করছেন। আর যদি প্রশ্ন আসে দিল্লি সুলতানি যুগের প্রকৃত রাজা বা প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। কত সালে? 1210 সালে তিনি সিংহাসনে বসেছিলেন। 1210 থেকে 1236। 35 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। 36, ইকতা প্রথার প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। 37, কত সালে তালিকটার যুদ্ধ হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 1565 সালে তালিকটার যুদ্ধ সংগঠিত হয়েছিল। 38, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন। 39, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, শাহজাহান। 40 নম্বর প্রশ্ন, ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, দৌলত খাঁ লোদি। 41 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? একটু আগেই করলাম প্রশ্নটা, সঠিক উত্তর হবে অপশন সি, শাহজাহান। 42, ইবাদত খানা নিচের কোনটি, মানে কি ছিল ইবাদত খানা? সঠিক উত্তর হবে অপশন বি, ধর্মীয় আলোচনার জন্য ঘর। এবং 1575 সালে এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন কে? আকবর, সম্রাট আকবর। 43, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, গুরু তেগ বাহাদুরকে। 44, কে হিন্দু পাতশাহীকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বাজিরাও ওয়ান। 45, দস্তক কি? সঠিক উত্তর হবে অপশন সি, বিনা শুল্কে ব্যবসা করাই হবে দস্তক। 46, কবুলিয়াত ও পাট্টা কে প্রচলন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেরশাহ কবুলিয়ত এবং পাট্টা প্রচলিত করেন। 47, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। কত সালে প্রবর্তন করেন? 1582 সালে। 48, অষ্টপ্রধান কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, শিবাজির 8জন মন্ত্রী পরিষদকে একসাথে বলা হতো অষ্টপ্রধান। 49, শেরশাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? দেখো প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, কালিঞ্জর। 50, কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জয়পুর। 51, দেখো, পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এসে আমরা কুঠারঘাত করি, ডালপালাগুলো নিজে থেকেই খসে পড়বে। এই উক্তিটি নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম বাজিরাওয়ের। 52, শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন নিচের কোন ব্যক্তির সাথে?
সঠিক উত্তর হবে অপশন সি, জয় সিং এর সাথে। 53, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, দহশালা। 54, শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন নিচের কোন সম্রাট? তো 54 এর সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এই তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। 55, তানসেনের আসল নাম কি? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামতনু পাণ্ডে হবে তানসেনের আসল নাম। এবং মহেশ দাস কার আসল নাম? রাজা বীরবল। ওকে। 56, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ফৈজি। 57, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? সঠিক উত্তর হবে অপশন এ, আকবর। 58, বাবরনামার রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, বাবর নিজেই। বাবরনামা হচ্ছে আত্মজীবনী এবং কোন ভাষায় রচিত? পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এটি হচ্ছে চেঘাতকয় তুর্কি ভাষায় রচিত। ঠিক আছে, এর অপর নাম হচ্ছে কি তুজুকি বাবরি। 59, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে, মারাঠা এবং আফগানদের মধ্যে। কত সালে হয়? 1761 সালে। 60, দেখো, শিবাজির পর সিংহাসনে কে বসেন? সঠিক উত্তর হবে অপশনে, শম্ভুজি বসেন। 61, শের শাহের সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মজিৎ গৌড়। 62, ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ঘুরি। 63, দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সুলতানা রাজিয়া। কত সালে? 1236 সালে। এবং তিনি মারা যান 1240 সালে। 64, কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? সঠিক উত্তর হবে অপশনে, আলাউদ্দিন খিলজি। 65, কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে, মালিক কাফুর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সেনাপতি ছিলেন আলাউদ্দিন খিলজির। ঠিক আছে, অর্থাৎ এই আলাউদ্দিন খিলজি এই মালিক কাফুরের সহায়তায় কিন্তু দাক্ষিণাত্য জয় করেছিলেন। দেখো আগের প্রশ্নে দেখো, দক্ষিণ ভারত জয় করেছেন আলাউদ্দিন খিলজি অ্যাকচুয়ালি কার সহায়তায়? মালিক কাফুরের সহায়তায়। 66, ভারতে কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশনে, পানিপথের প্রথম যুদ্ধ, 1526 সাল। এবং শুধুমাত্র কামান নয়, এখানে রুমি কৌশল, রুমি কৌশল ব্যবহার হয়। 67, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? সঠিক উত্তর হবে অপশন সি, যমুনা। 68, মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে, বাবর। 69, সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চম। 70, শাহজাহানের কনিষ্ঠ পুত্র হলো নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি মুরাদ। 71, মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন বি ইবন বতুতা। তার গুরুত্বপূর্ণ বইয়ের নাম মনে রাখবে, একটা হচ্ছে কি কিতাব উল রাহিলা এবং আর একটা রয়েছে সফরনামা। 72, কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? তো সঠিক উত্তর হবে অপশন সি শেরশাহ। শেরশাহ আলমগীরের ভাই ছিলেন না, বাদ বাকি সুজা, মুরাদ এবং দারা শিখো সকলেই ভাই ছিলেন। আলমগীর আসলে কে? ঔরঙ্গজেব। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঔরঙ্গজেবের অপর নাম কি? সঠিক উত্তর হবে আলমগীর। 73, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সঠিক উত্তর হবে অপশন বি হুমায়ুন। 74, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতাকে, যেটাকে আমরা জিটি রোড বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি শেরশাহ। 75, কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? সঠিক উত্তর হবে 1576 সালে। 76, ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতাকে বিবিআই করবে? সঠিক উত্তর হবে অপশন বি আবুল ফজল। 77, জিজিয়া ছিল কি ধরনের কর? তো সঠিক উত্তর হবে অপশনটি অমুসলমানদের উপর ধার্য সামরিক কর হলো জিজিয়া কর। 78, বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ তানসেনকে বুলবুল ই হিন্দ বলা হয় থাকে। আর আমির খুসরুকে কি বলা থাকে? তুত ই হিন্দ। তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় থাকে। ওকে, নেক্সট 79, শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি দারা শিকোকে। 80, যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যান তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি নাদির শাহ। কত সালে অ্যাটাক করেন? 1739 সালে। 81, তুগলকনামা গ্রন্থটির রচনা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি আমির খসরু। 82, কোন গ্রন্থে গিয়াসুদ্দিন তুগলকের সিংহাসন লাভের বর্ণনা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ তুগলকনামাতে। 83, আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তর হবে জামরিন। 84, আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ পারস্য দেশ থেকে তিনি এসেছিলেন। 85, নিকোলাই কোনটি রচনা থেকে কোন রাজ্যের ইতিহাস আমরা জানতে পেরে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ বিজয়নগর। 86, তারিক-ই মামুদি গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি আবুল ফজল বৈহাকি। 87, কে ইয়ামিন উদ দৌলা উপাধিতে ভূষিত হন? তো 87 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের ঠিক আছে আর একটা উপাধি ছিল, সেটা হচ্ছে বাদশিকান। বাদশিকান মানে হচ্ছে মূর্তি ধ্বংসকারী, অর্থাৎ তিনি যে মন্দির আক্রমণ করতো সেই মন্দিরের হচ্ছে মূর্তি সব ধ্বংস করে দিত। নেক্সট
88 কোনটি সুলতান মাহমুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত বিজয়। ভারত বিজয় তার লক্ষ্য ছিল না, বরং তার লক্ষ্য ছিল ধনরত্ন লুণ্ঠন করা, ইসলামের প্রচার করা এবং সমস্ত ধর্ম সম্পদ নিয়ে গিয়ে গজনির সমৃদ্ধি বৃদ্ধি করা। 89 তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1191 সালে। কাদের কাদের মধ্যে? পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘড়ি। এবং 92 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। 90 দেখো, নিম্নলিখিত কোন শহরে বিখ্যাত স্মৃতিস্তম্ভ রুমি দরওয়াজা অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লখনৌতে। 91 ভারতীয় ইতিহাসে কে বা কারা কিং মেকার হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, সৈয়দ ভ্রাতৃদ্বয়। 92 সঙ্গম যুগে পিল্লাই শব্দটি নিম্নলিখিত কোনটির মধ্যে কোন শ্রেণীকে বোঝানো হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ছাত্র। 93 কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, তুঙ্গভদ্রা। কোথায় রয়েছে এখন বর্তমানে? হাম্পিতে। 94 মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বাবর। বাবরের আসল নাম হচ্ছে কি অ্যাকচুয়ালি জহিরুদ্দিন মোহাম্মদ। 95 কোন গুরু হার মন্দির সাহেব কমপ্লেক্স বা অকাল তখ্ত বানিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু হরগোবিন্দ। 96 প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভায় আসেন? সঠিক উত্তর হবে অপশন সি, র্যালফ ফিচ। কত সালে আসেন? 1585 সালে। 97 আকবরের আদালতে সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, আব্দুর রহিম খানি খান্না। 98 বিজয়নগর ও বাহমনি সুলতানরা কোন জায়গার উপরে নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রায়চুর দোয়াব। 99 ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়, এই উক্তিটি নিচের কোন বিখ্যাত সম্রাটের? সঠিক উত্তর হবে সম্রাট ইলতুৎমিশের। 100 নম্বর প্রশ্ন, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট আকবর। 101 মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, নানা ফড়নবিসকে। 102 শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। 103 কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। 104 কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। 105 গুরমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, গুরু অঙ্গদ। 106 হুমায়ুন নামা কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন বি, গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? হুমায়ুনের বোন। হুমায়ুনের বোন ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে। 107 নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? একটু আগেই আমি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে 1739 সালে। 108 ময়ূর সিংহাসনের সাথে কোন সম্রাটের নাম যুক্ত? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, শাহজাহান। 109
পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁওয়ে বসবাস শুরু করে? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। ১১০ ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, মঙ্গল পাণ্ডে। ১১১ যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন ব্যক্তি? অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। কোন যুদ্ধে প্রথম ব্যবহার করেন? প্রথম পানিপথের যুদ্ধে ১৫২৬-এ। ১১২ শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ১৪৮৬ খ্রিস্টাব্দে। ১১৩ ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সোমেশ্বর মন্দির। ১১৪ কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। ১১৫ সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। ১১৬ সেলিম চিশতির দরগা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ফতেপুর সিক্রিতে। ১১৭ রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, আবুল ফৈজি। ১১৮ সেতারের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, আমির খুসরুকে। ১১৯ কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দী করেছিলেন এবং ভ্রাতাকে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। ১২০ মতি মসজিদ কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, লালকেল্লা। ১২১ পৃথ্বীরাজ চৌহান তার শত্রু জয়চন্দ্রের কোন কন্যাকে বিবাহ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সংযুক্তাকে। ১২২ ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি রেখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আগ্রা ফোর্টে। ১২৩ কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইলতুৎমিশের সমাধি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কুতুব মিনারে। ১২৪ পৃথ্বীরাজ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বীরাজ রাস কবিতাটি লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ডি, চাঁদ বরদই। চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। ১২৫ আগ্রা দুর্গ তৈরি করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট আকবর। ১২৬ চাঁদ বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, আহমেদনগর। ১২৭ কোন বছর শিবাজী ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ১৬৭৪। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১২৮ পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কর্নেল স্লিম্যানকে। ১২৯ বিবিকা মাকবারা কে বানিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, আজম শাহ নির্মাণ করেছিলেন। আজম শাহ কে ছিলেন? আজম শাহ ছিলেন ঔরঙ্গজেবের পুত্র। ওকে, ঔরঙ্গজেব পুত্র, তার মায়ের মা হচ্ছে দিলরাস বানু বেগম। তো তার সমাধিস্থলকে মনোনীত রাখতে এই বিবিকা মাকবারা নির্মাণ করেছিলেন। ১৩০ গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু অঙ্গদ। ১৩১ কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? আচ্ছা, এটা একটা প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন ঢুকে গেছে, তো দেখে নাও অপশন সি, ধর্মপাল। ১৩২ মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে
জিন্দা পীর নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট ঔরঙ্গজেব। 133, তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আলবেরনি। 134, একবিংশ শতকে নির্মিত চন্দ্রগিরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। 135, সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভাতিন্ডার শাসক ছিলেন এবং সুলতান রাজিয়া এই আলতুনিয়াকে কি করেছিলেন? বিবাহ করেছিলেন। 136, কে শিবাজিকে দস্যু সর্দার এবং তার রাজ্যকে দস্যু রাজ বলে অভিভূত করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, কাফি খাঁ। 137, মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, আদল। 138, বহলুল লোদি কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদি বংশের সূচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সৈয়দ বংশ। 139, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, তুলুভা বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এবং বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? কৃষ্ণদেব রায়, তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা। 140, জিজ ই মোহাম্মদ শাহী কার সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, শাওজাজ জয় সিং। 141, হাওয়া মহল কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহারাজা প্রতাপ সিং নির্মাণ করেছিলেন হাওয়া মহল। 142, আইবক শব্দটির অর্থ কি? আইবক শব্দের অর্থ হচ্ছে অপশন সি, দাস, যেমন কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, তো কুতুবুদ্দিন আইবক মানে হচ্ছে কুতুবুদ্দিন নিজে একজন দাস ছিলেন। 143, মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশন এ, পেশোয়া বলা হতো। 144, বিখ্যাত কোহিনূর হীরা কোন খনি থেকে উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন সি, গোলকোন্ডা। 145, নিম্নলিখিত কোন মুঘল স্থাপত্যটি দৈর্ঘ্যে ও প্রস্থে সমান? সঠিক উত্তর হবে অপশন বি, তাজমহল। 146, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, পান্ডুয়া। পরীক্ষায় প্রশ্ন আসে কে নির্মাণ করিয়েছিলেন? উত্তর হবে সিকিন্দার শাহ। ওকে। 147, ফতেপুর সিক্রি নামক নগরটি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্রাট আকবর। 148, তালিকোটা যুদ্ধ কত সালে হয়েছিল? প্রশ্নটা রিপিট হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে 1565। 149, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 1576 সালে। কাদের মধ্যে হয়েছিল? মহারানা প্রতাপ ভার্সেস মানসিং। ঠিক আছে, মানসিং কার তরফ থেকে ছিল? আকবর। 150, শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? দেখো প্রশ্নটা আবার রিপিট হয়েছে, সরি তার জন্য। 151, শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, মুরাদ। 152, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। 153, শাহজাহানের কন্যা জাহানারা কোন ভাইকে সমর্থন করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন সি, দারাশিকোকে। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা অলরেডি কিন্তু পড়েছি, দেখো রিপিট হচ্ছে। আচ্ছা, এগুলো আমি তাহলে উত্তরগুলো তাড়াতাড়ি করে দিই। সোমেশ্বর মন্দিরের জন্য জমি দান করেন ঔরঙ্গজেব। আচ্ছা, শের শাহের পূর্ব নাম কি ছিল?
তো শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি 1576 সালে। নেক্সট 157, পাকিস্তানের লাহোরে অবস্থিত শালিমার গার্ডেন কে বানিয়েছিলেন? তো 157 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শাহজাহান। 158, সম্রাট আকবরের কোন জায়গা বিজয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। 159, জাহানদার শাহ কার মৃত্যুর পর সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে অপশন সি বাহাদুর শাহ ওয়ান। 160, পুরানা কিল্লার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি শের শাহ। 161, দারাশিকো উপনিষদকে পার্সি ভাষায় অনুবাদ করে নাম দেন নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সির ই আকবর। 162, এটা মনে করা হয় যে বাবরকে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানান দৌলত খাঁ লোদি। সেই সময় দৌলত খাঁ লোদি কোথাকার গভর্নর ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব। 163, হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কোন মুঘল সম্রাট ফুল ওয়ালো কি সৈর উৎসব চালু করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় আকবর। 164, শাহজাহানের রাজত্বকালে দুর্ভিক্ষের বর্ণনা দিয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি পিটার মান্ডি। 165, দেওয়ালে ফুলের ডিজাইন কোন মুঘল সম্রাটের সময় শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর। 166, পলাশী যুদ্ধ কোন মুঘল সম্রাটের আমলে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় আলমগীর। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। 167, লাহোরে মোতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর। 168, আকবর কাবুল জয় করার পর কাবুলের দায়িত্বে প্রথম কাকে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বাকতুন্নিসা বেগমকে দিয়েছিলেন। 169, কোন মুঘল সম্রাট কত্থক নাচে পারদর্শী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ শাহ। 170, নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ খাজুরাহ। 171, দাসবোধ গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি রামদাস। 172, বর্গী অর্থাৎ নিয়মিত এবং শিলাদার অর্থাৎ অনিয়মিত এই দুইটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? সঠিক উত্তর হবে অপশন এ অশ্বারোহী সেনার ক্ষেত্রে। বর্গী আক্রমণ হতো তখন। তো এরা হচ্ছে অশ্বারোহী সেনা যারা বিভিন্ন জায়গা আক্রমণ করে ধন সম্পত্তি লুট করে নিয়ে আসতো। 173, পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি বালাজি বিশ্বনাথ। 174, বাদশাহ নামা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি আব্দুল হামিদ লাহোরী। গুরুত্বপূর্ণ। 175, ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি দারাশিকো। তিনজনেই ভাই, ঔরঙ্গজেব এবং মুরাদ দুই ভাই, আর দারাশিকো হচ্ছে সব থেকে বড় ভাই। তো বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট দুই ভাই যুদ্ধ করছেন এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব দারাশিকোর গলা কেটে ঠিক আছে গোটা শহর ঘুরিয়েছিলেন। তারপরে ঔরঙ্গজেব নিজের বাবাকে বন্দি করে সিংহাসন দখল করে নিয়েছিলেন। 176, ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ইতালি থেকে এসেছিলেন। 177, রানা সঙ্গ 1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবরের কাছে হেরে যান? সঠিক উত্তর হবে অপশন ডি খানুয়ার যুদ্ধ। 178,
কোন পল্লব শাসক রাজ সিংহ নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় নরসিংহ বর্মন। 179, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1498 সালে। কোথায়? কালিকট বন্দর। তাকে স্বাগত জানান কে? রাজা জামোরিন। 180, দাগ এবং চেহারা, অর্থাৎ দাগ এবং চেহারা মানে হচ্ছে হুলিয়া, এই দুটো ব্যবস্থা চালু করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 181, চিতোরের কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রানা কুম্ভ। 182, বিজয়পুর রাজ্যের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউসুফ আদিল শাহ। 183, তাজমহলের প্রথম স্থপতিকার কে ছিলেন? প্রধান স্থপতিকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, আহমেদ লাহোরি। 184, নিকোলা কোনটি ড্যাশের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, দেবরাই ওয়ানের স্থাপত্যকালে। 185, বাহমনি শাসক তাজউদ্দিন ফিরোজ নিজের কোন বিজয়নগর শাসকের সাথে নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম দেবরায়ের সাথে। 186, রৌপ্যমুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন। টঙ্কা এবং আর একটা কি, জিতল। জিতল ছিল তামার। 187, মুদ্রা রাক্ষস কে লিখেছেন? প্রাচীন ভারত থেকে প্রশ্ন এসে গেছে। সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখ দত্ত। ঠিক আছে, বৎসান কি লিখেছেন? বৎসান লিখেছেন কামসূত্র। বানান ভুল লিখছি। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র। বরাহমিহির পঞ্চ সিদ্ধান্তিকা। 188, চিতোরের বিজয় স্তম্ভটি রানা কুম্ভ ড্যাশের উপরে তার বিজয় চিহ্নিত করার জন্য তৈরি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মালওয়ার মামুদ খলজিকে পরাজিত করার জন্য। 189, কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। 190, কুব্বত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। ওকে, এছাড়া আর কি নির্মাণ করেছিলেন? দিল্লির বিখ্যাত কুতুব মিনার। কুতুব মিনারও কিন্তু কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। 191, দেখো মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, ফার্সি। 192, চাচানামা গ্রন্থ থেকে কোন সময় সম্বন্ধে জানা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, সুলতানি যুগের ব্যাপারে। 193, পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজি। 194, কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাস তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ঔরঙ্গজেব। তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্যই মুঘল সাম্রাজ্য পতন হয়ে যায়। 195, তেমুজিন কার প্রকৃত নাম? সঠিক উত্তর হবে অপশন বি, চেঙ্গিস খার প্রকৃত নাম তেমুজিন। 196, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, হিমু। ঠিক আছে, হিমু ভার্সেস আকবর যুদ্ধ হয় 1556 সালে। 197,
কোন সুলতান দিল্লির কাছে সির নামক একটি নগর নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খিলজি। 198 কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মালাধর বসু। 199 কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন সি আমির খসরু। 200 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তুজুক-ই বাবরি লিখেছিলেন? তুজুক-ই বাবর মানে হচ্ছে বাবরনামা, নিজের আত্মজীবনী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তুর্কি ভাষায়, বা পুরোটা বললে চিঘত কাই তুর্কি ভাষায় এই গ্রন্থটি লিখেছিলেন। ওকে, তো এই আরো কিছু প্রশ্ন আছে। সরি, দেখো 201, হিন্দু সেনাপতি হিমু যিনি দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে আফগান সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কার সেনাপতি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ আদিল শাহ। 202, নিচের কোন কর ব্যবস্থার আরেক নাম বন্দোবস্ত? সঠিক উত্তর হবে অপশন এ জাপ্তি। 203, কোন মুঘল সম্রাটের আমলে ভারতে প্রথম তামাকের প্রচলন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। 204, জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যক্তিকে খান উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি হকিংসকে। 205, নূরজাহানের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হবে মেহেরুন্নেসা। নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন। 206, মুঘলদের জায়গির সমান দিল্লি সুলতানদের কি ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি ইকতা। 207, মুঘল যুগের কোন সৌধটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সেটি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান? অবশ্যই অপশনে তাজমহল। 208, আকবরের রাজত্বের সময় কিছু পণ্ডিত ব্যক্তি মহাভারতকে পার্সি ভাষায় অনুবাদ করেন। পার্সি ভাষায় মহাভারতের নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি রজমনামা। 209, কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনে যান? সঠিক উত্তর হবে অপশন সি বিলগ্রামের যুদ্ধ। কত সালে হয়? 1540 সালে। 210, তুজুকি বাবরি পার্সিতে অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি আব্দুর রহিম। নেক্সট 211, উড়িষ্যাতে আফগান শক্তিকে প্রতিহত করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি মান সিংহ। 212, তবাকাত-ই আকবরী কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি নিজামুদ্দিন আহমেদ। এটাকে ভিভিআই করবে। এটা কি বলছে? তবাকত-ই আকবরী, তুজুকি আকবরী নয় কিন্তু। নেক্সট 213, প্রথম কোন ইংরেজ জাহাজে ভারতে আসেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেড ড্রাগন। প্রশ্নটা হচ্ছে প্রথম কোন ইংরেজ জাহাজ ভারতে আসে, অর্থাৎ জাহাজের নাম জিজ্ঞেস করা হয়েছে। তো সঠিক উত্তর হবে রেড ড্রাগন। 214, আকবর কার সম্মানে ফতেপুর সিকরি নামে নতুন শহর প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি সেলিম চিস্তির সম্মানে। 215, তাজমহলের নকশা কে তৈরি করেন? তো সঠিক উত্তর হবে অপশন এ উস্তাদ ঈসা খাঁ। নেক্সট 216, শাহজাহানের শাসনকালে নির্মিত কোন সৌধে ময়ূর সিংহাসন ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি দিওয়ানি আম। নেক্সট 217, হামজানামা গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি চিত্রকলা। 218, ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ের কার চিকিৎসক হিসাবে কাজ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি ঔরঙ্গজেবের। 219, কোন পারস্য সম্রাট হুমায়ুনকে 12,000 সৈন্য পাঠিয়ে সাহায্য করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি শাহ
তাহ মামস, ঠিক আছে, শাহ তাহ মাস হুমায়ুনকে 12,000 সৈন্য পাঠিয়ে সাহায্য করেছিলেন। 220, এবং এটিই হচ্ছে আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, কোন মুঘল প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? তো অলরেডি দেখে ফেলেছি, সঠিক উত্তর হবে অপশনে আলাউদ্দিন খিলজি। ওকে, তো এই ছিল আজকের মধ্য ভারতের ইতিহাস থেকে 200+ ম্যারাথন প্রশ্নোত্তর। আশা করছি ক্লাসটা খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সিআরপি একাডেমিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং তোমাদের কমেন্ট এবং লাইক খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং প্র্যাকটিস হবে আপকামিং পরীক্ষার জন্য। তো আজকের মতো ক্লাসটা শেষ করছি। নেক্সট দিন আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।